এখন আমরা শিখব অটো ড্রাফটের একটি খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ফিচার সম্পর্কে। সেই ফিচারটি হলো ফ্লিপ। আমাদের ফ্লিপ কেন প্রয়োজন? কারণ অ্যানিমেশনে অনেক সময় দেখাতে হয় যে ক্যারেক্টার বাম দিক থেকে প্রবেশ করছে এবং ডান দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার কখনো দেখাতে হয় যে ক্যারেক্টার ডান দিক থেকে এসে বাম দিকে যাচ্ছে। তাই আমাদের ক্যারেক্টারের দিক পরিবর্তন করা প্রয়োজন হয়। ক্যারেক্টার কিভাবে ফ্লিপ করবেন? উদাহরণস্বরূপ আমি একটি পাখি সিলেক্ট করি। নিচের প্যানেলে যান, আপনি ফ্লিপ নামে একটি অপশন দেখতে পাবেন। ফ্লিপে ক্লিক করুন। এখন দেখবেন পুরো ক্যারেক্টার তার দিক পরিবর্তন করেছে। শুধু ছবি নয়, সম্পূর্ণ অ্যানিমেশনও একই সাথে উল্টে গেছে। এই ফিচারটি প্রাণীদের ক্ষেত্রেও কাজ করে। ধরুন একটি সিংহ এবং একটি শিয়াল কথা বলছিল। এখন তাদের একই দিকে হাঁটতে হবে। আমরা একটি ক্যারেক্টার সিলেক্ট করি, নিচে গিয়ে ফ্লিপে ক্লিক করি। এখন দেখবেন সিংহের দিক পরিবর্তন হয়ে গেছে। মানব ক্যারেক্টারের ক্ষেত্রে ফ্লিপ ফিচার মানব ক্যারেক্টারের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এতে প্রয়োগ করা সব অ্যানিমেশনও অন্তর্ভুক্ত থাকে। উদাহরণ, একজন ব্যক্তি 3টি কাজ করছে, হাত নাড়ছে, নৌকা বাইছে, লাফাচ্ছে। এখন যদি আমি এই ক্যারেক্টারটি সিলেক্ট করে ফ্লিপ করি, তাহলে দেখবেন 3টি কাজই সঠিকভাবে দিক পরিবর্তন করেছে। পুরো অ্যানিমেশন আগের মতোই থাকবে, শুধু দিক বদলে যাবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: অসমমিত ক্যারেক্টার একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি আছে যেখানে সতর্ক থাকতে হবে। তা হলো যখন ক্যারেক্টার অসমমিত হয়। উদাহরণস্বরূপ, আমি একটি শাড়ি পরা মহিলা ক্যারেক্টার যোগ করি, তাকে সিনে বসিয়ে পার্সপেক্টিভ অনুযায়ী সাইজ ঠিক করি। এখন যদি আমি এই ক্যারেক্টারকে ফ্লিপ করি, দেখবেন শাড়ির আঁচল দিক পরিবর্তন করে ফেলেছে। এটি দেখতে অস্বাভাবিক লাগতে পারে। শাড়ি পরা ক্যারেক্টারের জন্য নিয়ম যখন কোনো মহিলা শাড়ি পরা থাকে, তাকে সাধারণত সেই দিকেই রাখা ভালো যেদিকে শাড়ি স্বাভাবিকভাবে ড্রেপ করা আছে। একটি সহজ নিয়ম: মহিলা ক্যারেক্টারকে একই দিকে রাখুন যাতে শাড়ির ড্রেপিংয়ে সমস্যা না হয়। যদি আঁচলের দিক পরিবর্তনের সমস্যা না হয়, তাহলে ফ্লিপ করতে পারেন। না হলে এমন ক্যারেক্টারকে ফ্লিপ করা এড়িয়ে চলাই ভালো। অন্যান্য অসমমিত উদাহরণ: কিছু অন্য ক্যারেক্টারের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। যেমন, একদিকে শাল পরা কোনো রাজা, একপাশে বেল্ট থাকা কোনো ক্যারেক্টার। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সাইড বেল্ট পরা চরিত্র ফ্লিপ করলে এই উপাদানগুলো উল্টো দেখাতে পারে। চূড়ান্ত পরামর্শ: তাই সবসময় ক্যারেক্টারের ডিজাইন ভালো করে লক্ষ্য করুন। যদি পোশাক বা অ্যাক্সেসরিজ সমমিত হয়, তাহলে ফ্লিপ একদম ঠিকভাবে কাজ করবে। কিন্তু যদি অসমমিত হয়, তাহলে ফ্লিপ সাবধানে ব্যবহার করুন। সমস্যা দেখা দিলে ফ্লিপ করার বদলে ক্যারেক্টারকে স্বাভাবিক দিকেই রাখার চেষ্টা করুন। এভাবেই আমরা অটো ড্রাফটে ফ্লিপ ফিচার সঠিকভাবে ব্যবহার করি।